হ্যালো ফ্রেন্ডস, গার্ডেন অ্যান্ড কিচেন লাভার শেফালি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো বেশ কয়েকদিন ধরে দেখতে পাচ্ছি যে বৃষ্টিটা বন্ধ আছে, তো ভাবলাম বাগানটা পরিষ্কার করে নিই। প্রচুর আগাছা জন্মে গেছিলো, এই যে শুকনো পাতা এগুলো পরিষ্কার করা হচ্ছিল না। তো দেখুন, সমস্ত জায়গা থেকে আগাছাগুলো তুলে ফেলেছি। আর পুরনো যে গাছগুলো তাতেই কিন্তু প্রচুর সবজি হচ্ছে। নতুন করে এই মুহূর্তে কোনো সবজি বসাচ্ছি না। কিছুদিন আগে বেশ কিছু সবজির বীজ বসিয়েছিলাম, কিন্তু প্রচণ্ড বৃষ্টির জন্য সেগুলো কিন্তু সব নষ্ট হয়ে গেছে। তো তাই আর নতুন করে বসাচ্ছি না। শীতের বাগানের প্রস্তুতি নেব। বাগানটাকে দেখুন সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেব। এইগুলোতে সেই মিষ্টি কুমড়ো ছিল, গাছগুলো ডালগুলো শুকনো হওয়ার পর পরিষ্কার করে দিয়েছি। এখানে রয়েছে লঙ্কা গাছ, কিছু আগাছা ছিল। এখানে রয়েছে একাঙ্গি লঙ্কা গাছের সাথে। আর এই যে দেখুন, কিছু কুমড়ো গাছ তো রয়েছে। আর মাটিটা সুন্দর করে পরিষ্কার করে দিচ্ছি। এখানে এই যে আমার পান গাছগুলো রয়েছে। তো সমস্ত বাগানটা একদম আগাছাগুলো পরিষ্কার করে দেবো। এখানে রয়েছে কালো আদা, কালো হলুদ তো আপনারা দেখেছেন, এটা হলো কালো আদা। তো এইগুলো সমস্ত কিছু পরিষ্কার করে দেব। দেখুন কাটাই ছাঁটাই করেছি প্রুনার নিয়ে। আর কিছু পুরনো যে লঙ্কা গাছগুলো তাতেও কিন্তু ভালোই লঙ্কা হচ্ছে। মাটিগুলো প্রচুর বৃষ্টি পেয়ে পেয়ে ওপরটা কিছুটা বসে গেছে, তাই মাটিগুলো একটু মানে আলগা করে দিতে হবে। তো তার আগে দেখুন আগাছাগুলো সুন্দরভাবে পরিষ্কার করে দিয়েছি। আর এই যে কি সুন্দর ছোট্ট একটা পেঁপে গাছে একটা ছোট্ট পেঁপে ধরেছে, আরও প্রচুর ফুল আসছে। কিছুদিন আগে টমেটোর বীজ ছড়িয়েছিলাম, সেই টমেটোর চারা দেখুন বসিয়েছিলাম। কত সুন্দর গাছগুলো কিন্তু বেঁচে আছে বৃষ্টিতে, আপাতত নষ্ট হচ্ছে না। আবারও বেশ কিছু কিন্তু এরকমই সবজির, শীতের সবজির চারা বা বীজ তলা ফেলবো, সেগুলো আবার হচ্ছে একটু বড় হয়ে গেলে সেগুলো বসিয়ে দেবো। তার আগে এই সমস্ত জায়গাগুলো গ্রো ব্যাগগুলো পরিষ্কার করে দিচ্ছি। আর প্রচুর ডালপালা কাটাই ছাঁটাই করেছি, কেননা বাগানটা পুরো একটা জঙ্গলের মতো লুক হয়ে গেছিলো। এই দেখুন বিভিন্ন ফল গাছে ডালপালা, এই বেডের মধ্যে প্রচুর পরিমাণে ঘাস আগাছা ছিল। আর সেইগুলো সমস্ত কিছু কিন্তু পরিষ্কার করে দিয়েছি। দেখুন এই বেডটা পুরো আগাছাতে ভরে গেছিলো। তো এইগুলো সুন্দর করে পরিষ্কার করে দিয়েছি। প্রথম কাজ হবে আমাদেরকে এই বাগানটাকে সুন্দর করে পরিষ্কার করা। যে গাছগুলো আর কোনো সবজি দিচ্ছে না সে গাছগুলো তুলে ফেলতে হবে, পারলে মাটিগুলো একটু রোদ খাইয়ে নিতে হবে। আর এই যে দেখুন কিছু ডাল থেকে কাটিং থেকে চারা বানাতে দিয়েছিলাম, তো বেশ কিছু চারা বেরোচ্ছে, শেকড়ও কিন্তু ধীরে ধীরে ডেভেলপ করছে। তো গাছগুলো সুন্দরভাবে শেকড় ধরে গেলে গাছগুলো সব রিপোর্ট করে দেবো। আপাতত এই কাজটা এখন আমি আর করছি না। আপাতত প্রথমে সমস্ত যত বেড রয়েছে সমস্ত ঘাস আগাছা পরিষ্কার করে দিচ্ছি। যে সবজি গাছগুলোতে আর সবজি হচ্ছে না সেগুলোকে তুলে ফেলে দিচ্ছি। তারপর চলুন কি করি দেখাচ্ছি আপনাদের সামনে। এই যে বড় গ্রো ব্যাগটা, এটার মধ্যে টমেটোর চারা ফেলেছিলাম, টমেটো চারাগুলো তুলে নিয়েছি। কিছু নোটে শাক আছে, সেগুলো বড় হলে খেয়ে নেব। আর এই দেখুন পিভিসি পাইপের মধ্যে লঙ্কা গাছগুলো কত সুন্দর হচ্ছে। লঙ্কাগুলো কিন্তু হারভেস্ট করেছি। এখানে রয়েছে আমার থাই মিষ্টি আমরা। আর এই দেখুন এইখানে চাল কুমড়োটা বেশ বড় সাইজ হয়েছে। কিছুদিন পর এটাকে কেটে রেখে দেব যাতে না বৃষ্টিতে নষ্ট হয়। আর প্রচুর চাল কুমড়া, চিচিঙ্গা, দেখুন ঝিঙে, প্রচুর সবজি কিন্তু হচ্ছে। রোজই প্রায় কিছু না কিছু সবজি সংগ্রহ করছি। আজকেও বেশ কিছু সবজি সংগ্রহ করব। আর এটা আমার হচ্ছে দেখুন সেকেন্ড ফ্লোরে অপরাজিতা শিউলি ফুলে কিন্তু গাছে ফুল চলে এসছে, কিন্তু প্রচুর গাছগুলো বড় বড় হয়ে গেছে, একদম জঙ্গলের মতো লাগছে। দেখে একটা যেন বিরক্ত লাগছে যে বাগানের সৌন্দর্যটাই যেন নষ্ট হয়ে যাচ্ছে। তাই প্রচুর ডালপালা কিন্তু ছেটে পরিষ্কার করে দেবো সমস্ত বাগানে। তো চলুন, সমস্ত ডালপালা ছাঁটা হয়ে গেছে। এবারে আমাদের কাজ হবে এগুলো পরিষ্কার করা। তো নিয়ে নিয়েছি একটা বস্তা, বস্তার মধ্যে এই যে সমস্ত আগাছা যেগুলো গার্ডেন ওয়েস্ট, মানে যেগুলো সবজি হয়ে গেছে আর হবে না, সেই সমস্ত দেখুন কাটিংগুলো একটা বস্তার মধ্যে ভরে রেখে দিচ্ছি। আর বর্ষাকালে এটা এমনি খোলা মুখ খোলা অবস্থায় রেখে দেব। কিছুদিন পর অর্থাৎ শীতের সবজি করার সময় কিন্তু এইগুলো সুন্দরভাবে মাটি তৈরি হয়ে যাবে বা ডিকম্পোস্ট হয়ে সারে পরিণত হবে।
নেই। তো এখন কাজ হবে আমাদের এই যত আগাছা, ছাদ ঝাড় দিয়ে যে সমস্ত ধুলোবালি যেগুলো উঠবে সমস্ত কিছু একটা বস্তার মধ্যে মানে এইগুলোর সাথে রেখে দেবো। তার ফলে কিন্তু খুব সুন্দরভাবে তাড়াতাড়ি ডিকম্পোস্ট হয়ে যাবে আর খুব ভালো একটা সারে পরিণত হবে। আর কিছু মাটি যেগুলো একদম এত বৃষ্টি হয়েছে যে মাটিগুলো পুরো কাদা হয়ে গেছে, সেই মাটিগুলো একটু চুন মিশিয়ে রোদে দিয়ে শুকনো করে নেব। আর কিছু শীতের সবজির বীজ আজকে আমি ছড়িয়ে দেব যাতে চারা হয়ে যায় শীতের শুরুর আগেই, যাতে আমরা শীতের বাগানটা শুরু করে নিতে পারি। এই দেখুন এখানে পাট শাক, বিভিন্ন রকম যে গাছগুলো খুব বড় বড় হয়ে গেছিলো সেগুলো কেটে আমি এইভাবে বস্তার মধ্যে সুন্দর করে রেখে দিচ্ছি। এরকমভাবে অনেক বস্তা, অনেক গ্রো ব্যাগ, বেডগুলো সুন্দরভাবে তৈরি হচ্ছে। কিছুদিন পর এগুলো অনেকটা কমে যাবে, নিচের দিকে চলে যাবে, তার উপরে মাটি দিয়ে সহজেই আমরা শীতের সবজি করতে পারি। তো দেখুন সুন্দরভাবে কিন্তু আমি ছাদটা পরিষ্কার করে নিয়েছি। এই দেখুন তারপর দিয়ে দিচ্ছি চুন। তো বর্ষার শেষে বা বর্ষাকালে অবশ্যই সমস্ত মাটিতে কিন্তু চুন দেওয়া খুবই জরুরি। এই দেখুন চুন দিয়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি। যে সমস্ত সবজি গাছগুলো ছোট রয়েছে সেই সবজি গাছের গোড়াগুলো বাদ দিয়ে বাকি ফাঁকা জায়গাগুলোতে আমি প্রচুর পরিমাণে কিন্তু চুন ছড়িয়ে দেবো। তার ফলে মাটিতে থাকা রোগ জীবাণু ফাঙ্গাসগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে এবং মাটির পিএইচ লেভেলটাও কিন্তু একদম ঠিক থাকবে এবং মাটিতে ক্যালসিয়ামের পরিমাণও বৃদ্ধি পাবে। তো সব কিছু মিলে চুন কিন্তু খুবই উপকারী। বৃষ্টির পর বা বর্ষার পর চুন দেওয়া, দেখবেন আপনাদের মেঝেতে বা মাটিতে যদি শ্যাওলা হয়ে যায় সেগুলোতেও চুন দিলে কিন্তু সেই শ্যাওলাগুলো কিন্তু নষ্ট হয়ে যায় এবং ছাদটা একদম সুন্দর পরিষ্কার হয়ে যায়। তো সেই জন্য শুধু মাটিতে নয়, মেঝেতে